বিচারের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে খুন প্রাক্তন সেনাকর্মী এবং তার চা শ্রমিক ভাই। পরে সেনাকর্মীর কাটা মুন্ড হাতে নিয়ে এলাকায় ঘুরে আততায়ী, হাড় হিম করা এই ঘটনার 34 বছর পর বিচার পেলেন মৃতের পরিবারের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতের ঘটনায় অভিযুক্ত মালু রাও, সমা লোহার, ধন সিং এবং ফাগু সাহসীকে যাবজ্জীবনের সাজা শোনালো। এদিন জলপাইগুড়ি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্ট বিপ্লব রায় এই সাজা শুনিয়েছেন। অভিযুক্তরা প্রত্যেকেই বর্তমানে 60ঊর্ধ্ব। এদিকে এত বছর পরে হত্যাকারীদের সাজা হয় খুশি মৃতের পরিবারের সদস্যরা। যদিও অভিযুক্তদের পক্ষের আইনজীবী দ্যুতি রায় জানান তারা এই রায়ের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন। জানা গেছে 1990 সালের 17 মার্চ এই মর্মান্তিক ঘটনা ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের রায়পুর চা বাগানে। এদিন এই মামলার সরকারি আইনজীবী পার্থ চৌধুরী জানান, কোনো একটি বিষয়ে নিয়ে সালিশি সভার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয় এই বাগানের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী মনবথ নায়েক ও তার ভাই চা শ্রমিক শিবনাথ নায়েককে। বাগানের ফ্যাক্টরির সামনে সালিশি সভা শুরু হওয়ার পরেই অভিযুক্তরা মনবথ নায়েকের গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে দেহ থেকে তা আলাদা করে দেয়। এই দৃশ্য থেকে ঘটনাস্থল থেকে শিবনাথ নায়েক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাগানের কালী মন্দিরের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এখানেই শেষ নয়, মনবথ নায়েকের কাটা মাথা হাতে চা বাগান এলাকা ঘুরে বেড়ায় মালু ওরাও বলে অভিযোগ। কি রায় আপনার, কি আশাবাদী, আপনি কি আশা করছেন? আমি তো আশা করতেছি যে আমরা যে বাইর হয়ে যাই এটা, কিন্তু এরা সাজা শোনাবে বলে এই কথা বলছে। কাকা কি বলবা? বলবো মিনিস্টারকে একটু কথা বলবো। কি তোমাদের কি ফাঁসানো হচ্ছে নাকি? হ্যাঁ, ফাঁসানো হয়েছে না? ফাঁসানো হয়েছে? হ্যাঁ, নির্দোষী আমরা সব। তোমরা নির্দোষী? হ্যাঁ, তোমাদের কি ফাঁসানো হচ্ছে? ফাঁসানো আজকে হচ্ছে। কি হবে? আজকে কি হবে? আজকে সাজা শোনাবে। সাজা শোনাবে? হ্যাঁ। কি রায় আপনার, কি আশাবাদী, আপনি কি আশা করছেন? আমি তো আশা করতেছি যে আমরা যে বাইর হয়ে যাই এটা, কিন্তু এরা সাজা শোনাবে বলে এই কথা বলছে। কি নাম কাকা তোমার? আমার হ্যাঁ মালুরা। কাকা কি বলবো, তোমাদের কি ফাঁসানো হচ্ছে নাকি? ফাঁসানো হচ্ছে তো। হ্যাঁ, তোমার চারজনকে তোমরা কজনের নামে কেস দিয়েছিল? 8 জন। 8 জন। আর এখন তোমরা কয়জন? 4 জন। 4 জন। দোষী কারা ছিল? দোষী তো এখানে আইন, এখানে আমরা নির্দোষী বলে এখানে আছি। তোমরা নির্দোষী যারা তারা এখানে আছো? এখানে আছি। আজকে এটা একটা প্রায় 34 বছর আগেকার ঘটনা। আমাদের কোতোয়ালি থানার অধীনে রায়পুর চা বাগান। এই রায়পুর চা বাগানের অফিসের সামনে দুই ভাইকে বিচারের নামে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, মনবথ নায়েক এবং শিবনাথ নায়েক। তারপরে প্রকাশ্য দিবালোকে এই সকালে 9:30 থেকে 10টার মধ্যে এই মনবথ নায়েকের মাথা কেটে নেওয়া হয় আর তার ভাই শিবনাথ নায়েককে ধাওয়া করে কালী মন্দির, পাশে কালী মন্দির, তার সামনে ব্রুটালি তাকে মার্ডার করা হয় দুজন। এবং প্রায় এটা ঘটনা হয়েছে 1990 সাল, 17/3/1990। 8 জন টোটাল আসামি ছিল, তার মধ্যে 3 জন বাদ দিয়ে বাকি 5 জনকে তাদের ট্রায়ালের জন্য পাঠানো হয়েছিল জেলা জজের আদালতে। আর সেখানে 5 জনের মধ্যে পরবর্তীকালে ওয়ারেন্ট হয়ে যায় সবারই না আসার জন্য। তার মধ্যে একজন সে ফেরার হয়ে যায়। 4 জন বাকি ট্রায়ালটা ফেস করে গতকালকে তাদেরকে কনভিক্ট ডিক্লেয়ার করা হয়েছিল। আজকে সাজা দিল যাবজ্জীবন কারাদণ্ড। এটা অ্যাডিশনাল সেশন জাজ থার্ড কোর্ট বিপ্লব রায় সাহেবের জাজমেন্টটা কি আসলো? যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 147, 148 আরও 1 বছর করে সশ্রম কারাদণ্ড। জরিমানা কিছু করা হয় না, জরিমানা করা হয়নি, যেহেতু ওনার অবজারভেশনে বলা আছে, উনি অবজার্ভ করেছেন যে এটা রেয়ার কেস। কিন্তু উনি এটাও বলেছেন তার রায়ে যে যেহেতু প্রায় 30 বছরের উপরে এরা আদালতে ট্রায়াল ফেস করেছে, সেই কারণে ক্যাপিটাল পানিশমেন্ট উনি দেননি, সেই কারণে উনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এরা কি সেই সময় থেকে জেলে ছিল না? না না না, সেই সময় জেলে ছিল। পরবর্তীকালে ওনারা ট্রায়াল ফেস করেছেন, পরবর্তীকালে লাস্ট 2-3 মাস ধরে ওনারা জেলে আছেন। বেল নিয়ে সেটা বেল জাম্প করেছে, ওয়ারেন্ট হয়ে যায়, পরে পুলিশ আবার ধরে নিয়ে আসে প্রায় 2.5 মাস। এই 4 অভিযুক্তের নাম কি?
এদের হচ্ছে মালু ওরাও, সোমা লোহার ওরফে জটলা, ঘন সিং আর ফাগু সোহাস।